আজকে শনিবারের রেসিপি উচ্ছে ভাজা সবজি দিয়ে ডাল বাঁধাকপি মটর পনির। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা রইল এবং হ্যাপি স্যাটারডে। আজকে তো শনিবার, তো জয় শনিদেব বানাবো। তো তোমরা সবাই কী করছো বন্ধুরা? কারা কারা শিব চতুর্দশীর উপাস থাকবে আমাকে জানাবে। কালকে তো লাগবে 4টা কত মিনিটে, তারপরে তোমার সোমবার দিন বিকাল 5টা 24 না 25 জানি ছেড়ে দেবে। টাইমটা আমি ঠিক বলতে পারছি না, কিন্তু কালকে বিকাল 4টার পরেই লাগবে। তো আমরা তো ব্রাহ্মণ, তো এই জন্য আমাদের কালকেই করতে হবে উপাসটা। আমরা প্রথম দিনই করি, তো সেই জন্য আজকে তো এমনিতেই শনিবার আমাদের নিরামিষ। তো আজকে কালকে উপাস থাকবো, সেই জন্য আজকে নিরামিষই করেছি। তো দেখো কি কি রান্না হয়েছে। আজকে বাঁধাকপি হয়েছে, উস্তে আলু ভাজা, তারপরে তোমার মটর পনির তো করতেই হবে শনিবারে ওদের। তো দেখো মটরও ভাজা করে রেখেছি, আর বাঁধাকপি করেছি। বাঁধাকপিটা তোমাদের দেখাতে পারিনি, এটা করে ফেলেছি। তারপরে দেখো আজকে কি বলবো, মানে রান্নাঘর কালকেই পরিষ্কার করে, পরশুদিন পরিষ্কার করে রেখেছিলাম। কালকে ঘরে তো রান্না করিনি, কালকে বাপের বাড়িতে গিয়েছিলাম। সকালে কতটুকু শ্বশুরের জন্য রান্না করে দিয়ে গিয়েছিলাম নিরামিষ। তো আর আমরা তো বাপের বাড়িতেই খেয়েছি কালকে, বাপের বাড়িতে কালকে। তো কালকে আমাদের বাপের বাড়িতে যে ভাড়া থাকে ওদের ঘরে মানে রাম ঠাকুরের কীর্তন হয়েছিল, পূজা হয়েছিল। তো সেই জন্য কালকে সেখানে সারাদিনই প্রসাদ টসাদ খেয়েছি। কিন্তু ওদের ঘর এত ছোট না, কীর্তন ভিতরে হয়েছে কিন্তু কিছু উঠাতে পারিনি, কারণ ভিতরে ঢুকতেই পারি না, এরকম অবস্থা। সেই জন্য তোমাদেরকে দেখাতে পারিনি, নাহলে দেখাতাম। তো তার ওদের ঘর ভীষণই ছোট, মানে আমরা সবাই বাইরেই বসেছিলাম। শুধু পুরোহিত পূজা করেছিল উনি, আর ওদের ঘরের লোকই ঘরের ভিতরে ছিল, সেই জন্য দেখাতে পারিনি ভালোভাবে। তো তোমরা সবাই কি করছো? তোমাদের মধ্যে কারা কারা কালকে উপাস করবে, কারা কারা সোমবারে উপাস করবে, আমাকে একটু কমেন্ট বক্সে লিখবে। আমরা তো কালকে করব, কালকে উপাস থাকবো। তো কালকে বিকাল 4টার পরে মন্দিরে যাব, তারপরে ঘরে পূজা দেব। তো সবাই মানে